অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বললে, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বললেন, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ঝুলিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বললেন, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বললেন, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তো সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের মাতৃভাষা কোন জায়গায় দিনে দিনে চলেছে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একসময় বলছিলেন যে বাংলা ভাষাটা কোনোদিন অবলুপ্ত হয়ে গেলেও বোধহয় অবাক হওয়ার কিছু থাকবে না। যাক, আমরা একটু 21-এর কবিতা একটি পাঠ শুনব। আমাদের মধ্যে রয়েছেন কৌশিক আইচ, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান দিকে কৌশিক আইচ, আর পাশে রয়েছেন নিতা দত্ত। আজকে উনি একটু অন্য ধরনের শিল্প আনবেন, হাওয়াইন গিটার। তো আমরা কৌশিকবাবুর কণ্ঠেই আগে যাচ্ছি। একটা 21-এর কবিতা উনি পাঠ করবেন, অবশ্য স্বরচিত নয়, বিষয়টি আল মাহমুদের লেখা। বীরভূম থেকে আসছি। আমার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর গ্রামে ভাষার শহীদ বরকতের ছোট্টবেলা কেটেছে। তাকে স্মরণ করেই আমার এই কবিতা, কবি আল মাহমুদের 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পূর্ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। বীরভূম মানেই তো রবীন্দ্রনাথ, কারণ শান্তিনিকেতন। সেটা যাই হোক, রবীন্দ্রনাথ একটা কথা বলতেন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 21-এ আমরা রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারি না। আমরা হাওয়াইন গিটার শুনব যন্ত্রের মধ্য দিয়ে। তবে পর্দার ওপারে যে অগণিত দর্শক রয়েছেন তাদের বলতে পারি, বিষয়টি কিন্তু অযান্ত্রিক হবে না। যন্ত্রের যন্ত্রণা আপনাদের সইতে হবে না, যন্ত্রের মধ্য দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের চাওয়া কথাগুলো। রবীন্দ্রনাথের একটি গান বাজিয়ে শুরু করবেন নিতা দত্ত।
বাহ, আমরা নীতা দত্তকে যখন আমাদের মধ্যে পেয়েই গেছি, আমরা অনুরোধ করব, রবীন্দ্রনাথের গান তো রোমান্টিক বটেই, এটা তবে এটা বাংলা ছায়াছবির যদি একটা রোমান্টিক গান, কারণ পর্দার ওপারে অগণিত দর্শক আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি চ্যানেল 10-এর অনুষ্ঠান দেখছেন, এবং তারাও তো একটু মানে আসলে আমরা হাওয়াইন গিটার, আমাদের দীর্ঘদিন ধরে বিশেষ অনুষ্ঠান চলছে, কিন্তু এই প্রথম আমরা বিশিষ্ট একজন হাওয়াইন গিটার বাদিকাকে পেয়েছি। গিটার বাদক, আমরা গিটার বাদিকাই বলতে পারি, যদি জানি না বাংলায় মানে ব্যাকরণগত কোনো ভুল আছে কি না, সেটা আপনারা বিচার করবেন। আমরা আরেকটি গানে যাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি, আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, কিন্তু একটা কথা ভুললে কিন্তু চলবে না, আমরা চ্যানেল 10 সংবাদের চ্যানেল,
কিছু বার্তাও তো সঙ্গে থাকবে। আমরা কিন্তু সর্বাগ্রে ভারতীয়, আমরা ভারতবাসী। তা নীতা দত্তর মতো একজন গুণী শিল্পীকে যখন আমরা পেয়ে গেছি আজকে, তার কাছে আরেকটা অনুরোধ নিশ্চয়ই আমাদের থাকবে যে একটা স্বদেশ পর্যায়ের গান কিছু হয়ে যাক তার সুললিত হাতের মূর্ছনায়। সম্পদ। আর আমরা প্রথমে কৌশিক আইচ রামপুরহাট থেকে এসছেন। তো কৌশিকবাবু একটি কবিতা যেহেতু দেখে বলেছেন, আমি কবিতা পাঠ বলেছি, কিন্তু উনি যদি ওটা দেখে না বলতেন তাহলে কিন্তু ওটাকে আমি একটা খুব সুন্দর আবৃত্তি বলতে পারতাম। যাই হোক, তো উনি কিন্তু
মানে অনেক সময় আমি ঠিক মানে এখন যদি ইংরেজিতে অলরাউন্ডার বলে ফেলি আপনারাই বলবেন 21-এ এটা কি বলছি। তা উনি গান কবিতা সব দিকেই মানে একটা নেশার পেছনে ছোটেন। তা সেই কবির কথায় বলতে হয়, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা। আমার মনে হয় ওনাকে আর বলতে হবে না, উনি এই কথার সঙ্গে সঙ্গতি রেখেই একটি গান এবার আমাদের শোনাবেন আর আপনারাও শুনবেন। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলের সাই ভাসাইয়ে সাগরের বানে, ও পানসা জলের সাই ভাসাইয়ে সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। হেইয়া হো হেইয়া হো হেইয়া হো, আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে, ও আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে, আরে লক্ষ বছর পার হইল, লক্ষ বছর পার হইল, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল
একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে।